সো ফ্রেন্ডস, আপনাদের কি মনে হয় গম্ভীর কোচ হয়ে আসার পরেই নতুন কিছু ঘটতে চলেছে, তাই না? হার্দিককে হটিয়ে সূর্যকে ক্যাপ্টেন করা আর শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করা। তো স্কোয়ারের দিকে তাকিয়ে লক্ষ্য করলে একটু আজব মনে হয় নাকি? তো যেখানে জিম্বাবুয়ে সিরিজে 4জন টপ অর্ডার ব্যাটসম্যান নিয়ে গিয়েছিল, সেখানেই শ্রীলঙ্কার সফরে কোনো বিকল্প ওপেনার নেই। তো ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা দুর্ধর্ষ পারফরমেন্স করার পরেও কোনো ফরম্যাটেই সুযোগ মেলেনি। সেখানেই হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন হওয়ার কথা ছিল, সেখানেই ভাইস ক্যাপ্টেনও কপালে মেলেনি। তো ভাগ্যে শিখে উঠল। তো এখানে কি রোহিত শর্মার হাত থাকতে পারে? তো বদলা নিয়ে রোহিত কি নাকি অন্য কিছু, ভাবনা তো থেকেই যায়। যাই হোক, শ্রীলঙ্কার সফরে টি20 ফরম্যাটে প্লেইং 11 কেমন হতে পারে? তো ওপেনিংয়ে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, এছাড়া কোনো বিকল্প নেই। তো নম্বর 3 বিশ্বকাপের রিপ্লে আরও একবার ঘটতে চলেছে। ঋষভ পান্ত 3 নম্বর পজিশনে নামবে। নাম্বার 4-এই ক্যাপ্টেন সূর্যকুমার নিজেই নামবে। তো সঞ্জু দলে থাকলেও সুযোগ পাওয়াটা খুবই কঠিন। তো সঞ্জুর ভাগ্যটাই এতটাই খারাপ, যতবারই সুযোগ পেয়েছেন প্লেইং 11-এ জায়গা করে নিতে পারেননি। তো সিনিয়র খেলোয়াড়রা রেস্ট থাকলে তখনই প্লেইং 11-এ জায়গা পেয়েছে। তো ভালো ইনিংস খেলেছেন। যাই হোক, দেখা যাক কবেই তিনি নিয়মিত দলে জায়গা করে নিতে পারে। তো নম্বর 5-এ রিঙ্কু সিং নামবেন। তো বিশ্বকাপে 15 জন দলে সুযোগ মেলেনি, তবে স্ট্যান্ড বাই খেলোয়াড় হিসেবে যুক্ত ছিলেন। সবাই আশা করেছিলেন রিঙ্কু সিং হয়তো 15 জনের দলে সুযোগ পাবেন, কিন্তু শিবম দুবে আইপিএলে যে বিধ্বংসী ইনিংস খেলেছেন তার উপরে ভিত্তি করে রিঙ্কু সিংয়ের সুযোগ মেলেনি। তবেই গম্ভীর কোচ হয়ে আসার পরেই গম্ভীর মেন্টর ছিলেন কেকেআরে এবং রিঙ্কু সিংও কেকেআরের খেলোয়াড়। তো সেক্ষেত্রে রিঙ্কু সিং দলে জায়গা করে নিল। তবে বন্ধুরা, বিশ্বকাপে সুযোগ মেলেনি রিঙ্কু সিংয়ের, জিম্বাবুয়ের সফরে সুযোগ পেয়েছেন এবং ধামাল মাতি দিয়েছেন রিঙ্কু সিং। তাই 6 নম্বর পজিশনে রিঙ্কু সিং নামবেন। তো নাম্বার 6-এ নামবেন শিবম দুবে, নাম্বার 7-এ হার্দিক পান্ডিয়া এবং নাম্বার 8-এ অক্ষর প্যাটেল। তো স্পিনার হিসেবে থাকছেন অক্ষর প্যাটেল এবং রবি বিষ্ণোই, এবং ফাস্ট বোলার হিসেবে থাকবেন অর্শদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ। তো রিয়ান পরাগকে দলে নেওয়া হয়েছে আমার মনে হয় খেলা দেখার জন্য। তো তিনি ডাগ আউটসে বসে থাকার জন্যই তাকে নেওয়া হয়েছে। তো প্লেইং 11-এ জায়গা হবে না তার। তো এখানে প্লেইং 11-এ জায়গা করে নিয়েছেন মোহাম্মদ সিরাজ। তার কারণ হলো, শ্রীলঙ্কা ছাড়া যদি অন্য কোনো দলের সঙ্গে খেলা হতো তাহলে সেক্ষেত্রে সিরাজের প্লেইং 11-এ সুযোগ পাওয়াটা বড়ই কঠিন হতো। যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে খেলা, সেই কারণে তিনি প্লেইং 11-এ অবশ্যই জায়গা পাবেন। কারণ শ্রীলঙ্কার দল অর্ধেক ব্যাটসম্যান আউট হয় সিরাজের বলিংয়ে। তো এবার আমরা দেখে নেব ওডিআই প্লেইং 11-এ কারা খেলতে পারে। তো টি20-র মতো ওডিআই ফরম্যাটেও সেম সমস্যা, কারণ ওপেনিংয়ে কোনো বিকল্প প্লেয়ার নেই। তো এখানে রোহিত শর্মা এবং শুভমান গিল দুজনেই ওপেনিং ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেয়েছেন এবং দুজনেই ওপেন করবেন। তো যদি কোনো কারণে এই দুজনের মধ্যে জটিল হয় তাহলে সেক্ষেত্রে কেএল রাহুলকে ওপেন করানো হতে পারে। তবে ওডিআই স্কোয়াডে রিয়ান পরাগের পরিবর্তে ঋতুরাজ গায়কোয়াড়কে নিলে ভালো হতো। যাই হোক, টপ 6 যে খেলোয়াড় রয়েছেন তারা কনফার্ম, যেমন রোহিত শর্মা, শুভমান গিল ওপেনিং, নাম্বার 3 পজিশনে নামেন বিরাট কোহলি, নাম্বার 4-এ কেএল রাহুল, শ্রেয়াস আয়ার। তো এখানে গম্ভীর কোচ হওয়ার মাত্রই শ্রেয়াস আয়ারকে সুযোগ দেওয়া হয়েছে এবং ওডিআই স্কোয়াডে যুক্ত করা হয়েছে এবং তিনি প্লেইং 11-এ খেলবেন। তো নাম্বার 6-এ আসবেন ঋষভ পান্ত এবং ওডিআই ফরম্যাটে উইকেট কিপিং করবেন ঋষভ পান্ত। নাম্বার 7-এ অক্ষর প্যাটেল, নাম্বার 8-এ কুলদীপ যাদব। তো যাদব ছাড়া কোনো বিকল্প নেই। তো স্পিন ডিপার্টমেন্টে জাদেজা টি20 অবশ্য নিয়েছে, কিন্তু ওডিআই ফরম্যাটে তাকে রাখা হয়নি। আর হার্দিক ওডিআই ফরম্যাটে খেলবেন না। হার্দিক ওডিআই ফরম্যাটে এই সিরিজে খেলবেন না। নাম্বার 9-এ মোহাম্মদ সিরাজ, কারণ যেহেতু শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা, তো তিনি অবশ্যই সুযোগ পাবেন। নাম্বার 10-এ অর্শদীপ সিং, নাম্বার 11-এ খলিল আহমেদ। তো খলিলকে বসিয়ে হয়তো 2-1টি ম্যাচ হর্ষিত রানাকে খেলানো হতে পারে। তো যদি সিরাজ বা খলিল আহমেদের পারফরমেন্স খারাপ হয় তবেই। তো বন্ধুরা, খেলা দেখতে অবশ্যই নজর রাখুন টনি স্পোর্টস নেটওয়ার্ক বা মোবাইলে জিও টিভিতে। টি20 খেলা হবে 27, 28 ও 30শে জুলাই সন্ধ্যা 7টার সময়, আর ওডিআই ম্যাচ হবে 4, 7ই আগস্ট দুপুর 2টার সময়। তো ম্যাচ দেখতে ভুলবেন না। হ্যাভ এ নাইস ডে।